একসময় আপনি মিম করতেন না, সেই মিম রাজ্যে প্রার্থী দেবে বলে ইতিমধ্যেই তারা তোড়জোড় শুরু করেছে। আর সেই মিমের বিরুদ্ধে তৃণমূলের হয়ে আপনাকে লড়তে হবে। খারাপ লাগবে নাকি কাজ করতে? আর একটা দিকে তৃণমূল দাবি করছে যে তৃণমূলের উন্নয়ন থেকে মিম বলুন, বলিউডের অভিনেতা অভিনেত্রী বলুন বা আরও যারা তৃণমূলে যোগ দিচ্ছেন, যে তৃণমূলের উন্নয়নে সামিল হওয়ার জন্য যোগ দিচ্ছেন। কিন্তু অন্যদিকে বিরোধীরা বলছে যে তৃণমূল টাকা দিয়ে অন্যদেরকে কিনে দিচ্ছে। আপনি টাকায় বিক্রি হয়েছেন নাকি তৃণমূলের উন্নয়নে তৃণমূলে গিয়েছেন? দেখুন, একটা কথা বলছি, পুরো রাজ্য রাজনীতি উত্তাল। সেটা হচ্ছে যে কয়েকদিন আগে নবান্ন অভিযান ছিল বাম এবং কংগ্রেসের ছাত্র সংগঠনের, এবং সেই নবান্ন অভিযানে তৃণমূল সরকারের পুলিশের অত্যাচারে আক্রান্ত হয়েছে বহু ছাত্র এবং এখনও পর্যন্ত 2 জন মারা গেছে। সেই জায়গায় রাজ্য সরকার ছাত্র পেটাচ্ছে, কীভাবে ভরসা করতে পারছে? প্রিয় দর্শক, এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যুবনেতা শফিউল্লাহ খান। প্রথমে এনবিটিভির পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমিও স্বাগত জানাই, নমস্কার। প্রথমে একটা কথা বলবো, মিম ছেড়ে আজকে তৃণমূলে এসছেন, তৃণমূলে দীর্ঘদিন ধরে কাজও করছেন, কতটা কমফোর্টেবল বলে মনে করছেন? দেখুন, আজকে আমি বিগত কয়েক বছর ধরে আমরা মিমের একটা প্ল্যাটফর্মে ছিলাম। এখন কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের যে আমরা একজন সক্রিয় সদস্য এবং সৈনিক হতে পেরে আমরা উভয়ই, আমার যত মেম্বার্স আমরা জয়েন করেছিলাম, সকলেই আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অত্যন্ত কাছের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং এখানে এসে আমরা যেইগুলো মিমে থেকে যে কাজ করতে পারছিলাম না, সেটা আমরা তৃণমূল কংগ্রেসে এসে আমরা নিজেদের মতো করে যেভাবে মানুষের সেবা, মানুষের কাজ করব, সেটা কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসে এসে করতে পারছি। একটা দিকে তৃণমূল দাবি করছে যে তৃণমূলের উন্নয়ন থেকে মিম বলুন, বলিউডের অভিনেতা অভিনেত্রী বলুন বা আরও যারা তৃণমূলে যোগ দিচ্ছেন, যে তৃণমূলের উন্নয়নে সামিল হওয়ার জন্য যোগ দিচ্ছেন। কিন্তু অন্যদিকে বিরোধীরা বলছে যে তৃণমূল টাকা দিয়ে অন্যদেরকে কিনে দিচ্ছে। আপনি টাকায় বিক্রি হয়েছেন নাকি তৃণমূলের উন্নয়নে তৃণমূলে গিয়েছেন? দেখুন, একটা কথা বলছি, এই যে দুটো কথা আপনি বললেন, যে আজকে পশ্চিম বাংলার বুকে এমন একটি সরকারের কাছে আমরা আবদ্ধ হয়েছি, যেই সরকার মানে আপনারা দেখেছেন 2011-তে ক্ষমতায় এসেছে। আসার পরে আপনি দেখুন তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিভাবে উন্নয়নের আলো পৌঁছেছে। এত উন্নয়ন করেছে যে এটা বিগত দিনে যে মানে সিপিআইএমের আমলে যে সরকার ছিল, এই উন্নয়ন কিন্তু হয়নি। শুধু ওইটা নয়, সারা ভারতবর্ষের যত রাজ্যগুলো আছে আপনি জানবেন এবং দেখবেন। আমি তো নিজে বিভিন্ন রাজ্যে আগে ভ্রমণ করেছি, যখন একটা প্ল্যাটফর্মে ছিলাম। ইলেকশনের সময় আমরা ওখানে প্রচারে গেছি, সেখানকার মানুষের কিন্তু তখন এটা দেখেছি, সবাই বলতো যে পশ্চিমবাংলায় তো দিদি ব্যাপক কাজ করে, আর দিদি তো মানুষের জন্যই দিদি আছেন। কিন্তু আজকে সেই অনুভবটা করছে। আপনি দেখুন তো, আপনি একটা জায়গায় দেখান যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার আসার পরে কোনখানে উন্নয়ন হয়নি, আমাকে দেখান তো। উন্নয়ন হচ্ছে তো। এবার যারা বলছে যে টাকা নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে এসেছে বা যারা বিভ্রান্ত এগুলো ছড়াচ্ছে, মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে, এটা তারা একটা ন্যায় সমীকরণ এবং ভোটের মুখে তাদের কিছু তো বলার নেই। এই বিষয় নিয়ে তারা একটা মিডিয়ার সামনে বলতে পারছে বা বিবৃতি দিচ্ছে। এই মুহূর্তে একটা চর্চা চলছে যে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল নতুনদের, ইউথদের ক্যান্ডিডেট করবে এবং তৃণমূল যারা দুর্নীতিগ্রস্ত লিডার আছে, এমএলএ আছে, তাদেরকে বহিষ্কার করে, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে বসিয়ে দিয়ে নতুনদের জায়গা করে দেবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় আপনাকে ক্যান্ডিডেট করবে তৃণমূল? দেখুন, এখানে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার দ্বারাই বা এইসবগুলোই, যে তৃণমূল কংগ্রেস দলটা তারা নেতাই পরিণত নয়। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরার সামনে, অন মিডিয়ার সামনে তারা বলেছেন যে তৃণমূল কংগ্রেস দলটা এমন একটি দল যেটা হচ্ছে বুথ স্তর থেকে শুরু করে ব্লক স্তরে যারা কর্মী সক্রিয়, তাদেরই দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানে জাস্ট সৌজন্যবোধভাবে যাদেরকে নেতা না রাখলে নয়, সেভাবেই কাজ করার জন্যই আছে। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি দল, ওনার নিজস্ব দল, উনি নিজে ঠিক করবেন কাকে কোন জায়গায় প্রার্থী করবে এবং কিভাবে কি করবেন, সেটা ওনার ব্যাপার, সেটা আমরা তো বলতে পারি না। তবে দল যদি আমাকে মনে করেন, সেটা আমি আছি, দলের জন্য কাজ করব। আমি দলে এসেছি যে দলের থেকে আমি একজন সক্রিয় মেম্বার হিসেবে যাতে সারা বাংলা জুড়ে আমি কাজ করতে পারি, সেটা আমাকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করছি সারা বাংলা জুড়ে।
আমরা উন্নয়নের কথা বলছি মানুষের কাছে, গরিব মানুষদের কাছে যাচ্ছি, তাদের কি চাহা পাওয়া, যে সমস্ত মানুষরা আমার দলের মধ্যে যারা একটু বিক্ষুব্ধ ছিল তাদেরকে টেনে নিয়েছি। আজকে পশ্চিমবাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিকল্প নেই। এবার দলের নিয়ম নীতি একটা আছে, আদর্শমালা আছে, সেটা আমাদের সুপ্রিমো যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঠিক করবেন কাকে কি উনি টিকিট দেবেন। যদি ওটা মনে করে দল যদি মনে করে আমার তো দাঁড়াতে অসুবিধা কোথায়, আমি তো জনগণের কাজ করার জন্যই এসেছি। একসময় আপনি মিম করতেন, সেই মিম রাজ্যে প্রার্থী দেবে বলে ইতিমধ্যেই তারা তোড়জোড় শুরু করেছে, আর সেই মিমের বিরুদ্ধে তৃণমূলের হয়ে আপনাকে লড়তে হবে। খারাপ লাগবে নাকি কাজ করতে আপনি মজা পাবেন? দেখুন, একটা ব্যাপার হচ্ছে রাজনৈতিক এমন একটি প্ল্যাটফর্ম, এখানে আমার বলে কোনো কিছু হয় না। আমার বলে কোনো জিনিসটা নেই, এই কারণটা হচ্ছে জনগণকে নিয়ে আমরা। এবার জনগণ যেটা চাইছে, পশ্চিমবাংলার বুকে এখানে কোনো সাম্প্রদায়িক মনোভাবন দল এখানে চলবে না। তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন 2013 সাল থেকে মিম পশ্চিমবাংলার মাটিতে এসেছিল। তারা কি উন্নয়ন করেছে, তারা কি কাজ করেছে, তাদের নেতাই এখন পর্যন্ত ঠিক হয়নি। তো সেই জায়গা থেকে মানুষ তারা যদি বলে আমরা ট্যুরিস্ট পার্টির মতো আসবো, ইলেকশনের মতো ইলেকশন ফাইট করব, তারপরে বেরিয়ে যাব, বাংলার জনগণ তো এত বোকা নয়। যেটা বিহারে হয়েছে, যেটা আপনার বিভিন্ন স্টেটে হয়েছে, সেটা বাংলাতে হবে না। কারণ বাংলা মানুষ তারা জানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম সবাইকে নিয়ে তারা বসবাস করতে শিখেছে, একটা বাংলার কালচার সৃষ্টি সংস্কৃতিকে নিয়েই তারা চলতে শিখেছে। অতএব বাংলায় এখানে যদি কেউ এসে মনে করে আমরা নতুন করে এসে কিছু করে ফেলবো, এটা ধারণাটা ভুল, এটা আমি মনে করি। তার জন্যই আমরা সবাই মিলে এত উন্নয়ন হয়েছে, আমাদের উদ্দেশ্য মানুষের কাজ করা, সেটা আমি তৃণমূল কংগ্রেসে এসে সেটা করছি। তার মানে মিমের বিরুদ্ধে লড়বেন? অবশ্যই মিমের বিরুদ্ধে। শুধু মিম কেন, এখানে মিম বলুন, আরও যত যা পার্টি আছে তাদের এগনেস্টে যেখানে যদি দল মনে করেন, আমি কথা দিচ্ছি সেই জায়গা থেকে আমি দেখিয়ে দেবো, আমার পুরো টিম দেখিয়ে দেবে। এবং আমার তৃণমূল কংগ্রেসের যত আমরা সক্রিয় সৈনিক আছি আমরা বুঝিয়ে দিতে পারবো। সেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক জায়গা থেকে আমরা বোঝাবো। অনেকে দাবি করছেন যে তৃণমূলের নেতারা বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে, ফলে আপনিও আজকে মিম ছেড়ে তৃণমূলে এসছেন, অন্যদিন কোনো দিন বিজেপিতে যাবেন না? দেখুন, আমাদের এক সিনিয়র লিডার বলেছিলেন এই কথাটা আমার গত 1 মাস আগে, যখন শুভেন্দুবাবু মানে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যখন যাওয়ার একটা কথা উঠেছিল, তো তখন মিডিয়ারাও, আপনাদের মতো সাংবাদিক ভাইরাও, বন্ধুরা, তারা প্রশ্ন করেছিলেন আমাদের সাংসদ সৌগত রায় মহাশয়কে। তখন উনি একটা উত্তর দিয়েছিলেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি করতে হয়, যদি তৃণমূল না করি, তৃণমূল ছেড়ে আমি অন্য কোনো প্ল্যাটফর্মে যাব না, দরকার হয় নিজে আত্মহত্যা করব, মরে যাব, কিন্তু আমি তৃণমূল কংগ্রেস থেকে অন্য কোনো পার্টি মানে বিজেপিতে আমি যাব না। ঠিক সেইভাবেই আমার একজন সিনিয়র এজ এ পার্সন যখন বলেছেন, এবং তারই সাথে আমরা বলি যে বিজেপি নামক যে দলটি, সেই দলের মধ্যে কোনো মানে ওদের সংস্কৃতি বলতে কিছু নেই। সেই দলটা হচ্ছে শুধু ডিভাইড, মুসলিম হিন্দু, শুধু একটা এই যে সমীকরণ ওদের, এটা বাংলার মানুষ মানবে না, আর এটা ওদের কাম্য নয়। সেই জন্য ওদের বিজেপিতেও যাওয়া তো দূরের কথা, বিজেপি দলটা 2021-এর পড়াতে আপনি দেখেন না, বিজেপি দলটাই পশ্চিমবাংলার মধ্যে থাকবে না। শুধু পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষবাসী তাদেরকে কড়াইগন্ডাই বুঝিয়ে দেবে। এই মুহূর্তে পুরো রাজ্য রাজনীতি উত্তাল। সেটা হচ্ছে যে কয়েকদিন আগে নবান্ন অভিযান ছিল বাম এবং কংগ্রেসের ছাত্র সংগঠনের, এবং সেই নবান্ন অভিযানে তৃণমূল সরকারের পুলিশের অত্যাচারে আক্রান্ত হয়েছে বহু ছাত্র, এবং এখনও পর্যন্ত 2 জন মারা গেছে। সেই জায়গায় রাজ্য সরকার ছাত্র পেটাচ্ছে, কিভাবে ভরসা করতে পারে সাধারণ মানুষ? না, একটা কথা বলি, এটা আপনি একটা বললেন যে রাজ্য সরকার ছাত্র পেটাচ্ছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেন বলি, কারণ আমি যখন মাদ্রাসাতে পড়াশুনো করতাম, সিনিয়র মাদ্রাসা থেকে, যখন আলিয়া থেকে, তো সেখানে ছাত্র ইউনিয়ন আমিও করেছি এক সময়। সিপিএমের কত অত্যাচার, কত মানে কি চলেছে সেই সময়টায় নিয়ে, তো সেই আজকে তার সাথে সব মৃত্যুই কিন্তু দুঃখজনক। আজকে ভাই যে আজকে সে মারা গেছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে যার বাড়ি, মহিদুল ইসলাম, এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমাদের এমন একটা নেত্রী আপনি দেখুন তো, যে সে কোনো প্ল্যাটফর্ম দেখে না, এই যে এ কোন সিপিআইএম করতো, কি বিজেপি করতো, কি কংগ্রেস করতো। দিদি যখনই শুনেছেন আমাদের নয়নের মণি, উনি কিন্তু এই কথাটা বলে দিয়েছেন যে মৃত্যু সবার একটা দুঃখজনক, তার পরিবারে যদি তারা চায় আমি আর্থিক সাহায্য এবং তাদেরকে আমি চাকরির ব্যবস্থা করে দেবো। এইরকম মানবিক মুখ্যমন্ত্রী আপনি দেখুন তো পেয়েছেন কোথাও? আজকে যারা এই যে মিডিয়ার সামনে বড় বড় কথা বলছে, আপ্পানের সময় সেই সমস্ত নেতারা কোথায় গিয়েছিল?
আপনার লকডাউনের মাঝে কোথায় গিয়েছিল? সেখানে দিদি প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষের নগরে নগরে ঘুরেছে, মানুষরা খাচ্ছে কি খাচ্ছে না। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে আপনি দেখেছেন কল্পতরুর প্রকল্প চালুর মাধ্যমে মানুষ ফোন করেছে, ফোন করে আমি নিজে বলছি আমার কিছু, তখন তো আমি তৃণমূল কংগ্রেস জয়েন করিনি, তখন আমারই কিছু বন্ধু তারা আমার মিম করতো, তারা ওই নাম্বারে ফোন করেছিল, তাদের বাড়িতে খাবার পৌঁছে দিত। তখন তো অভিষেক দা দেখে না যে এটা তৃণমূল করছে কি এটা কংগ্রেস করছে কি এটা বিজেপি করছে। অতএব এই যে মানুষকে বিভ্রান্ত একটা মিডিয়ার মাধ্যমে ছড়ানো, এটা কিন্তু জনগণ বুঝে গেছে। জনগণ এটাও জেনেছে যে কিছু সংখ্যক মিডিয়া, আজকে আপনাদের মতো সবাই নয়, কিছু সংখ্যক আছে তারা আমাদের বিজেপির যে হাতকে শক্ত করতে চাইছে। এই বিজেপিকে বিলুপ্ত করার জন্য সাধারণ যে বাংলার জনসাধারণ যে মানুষ আছে, সে আপনি বিভিন্ন কাস্টের মানুষ বলুন, তারা একসাথে জোট বাঁধছে এবং তারা একে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বস করাবে। এটা আপনি দেখতে থাকুন। সংখ্যালঘুদের তৃণমূলের উপরে প্রচুর ক্ষোভ আছে, প্রচুর দুঃখ আছে, কারণ সংখ্যালঘুদের বিশেষ করে এখনও পর্যন্ত আনএডেড মাদ্রাসা শিক্ষকরা রাস্তায় পড়ে আছে। সে নিয়ে সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করছেন বিরোধী রাজনৈতিক দলগুলো, এবং সংখ্যালঘুদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি ঠিকমতো পালন করেনি, এই নিয়ে অনেক নানা অভিযোগ। সেক্ষেত্রে আপনি একজন সংখ্যালঘু লিডার হিসাবে আপনি তৃণমূলে যে যোগদান করেছেন, ফলে সেই দাবিটা কতটা আদায় করতে পারবেন বলে মনে করছেন? দেখুন, আমি একদম কাছ থেকে দেখেছি তো আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাদের যে সোচ নীতি আদর্শ যে মালা, যেটা আমরা দেখতে পেয়েছি, এখানে যে বলা হচ্ছে সংখ্যালঘুরা একদম কণ্ঠাসা, এটা ভুল। কারণটা হচ্ছে আমরা কিছু যখন জিনিস আমরা সংরক্ষণ বলুন বা আমাদের সংখ্যালঘু উন্নয়নের জন্য আমরা কিছু যখন পেতে চাইব, আমাদের সেই মনোভাবপূর্ণটা সেরকমভাবেই পেতে হবে। আমরা সেটা করি না। আমি বলছি, আজকে আপনার স্টুডিওতে আমি আসবো, আমাকে আগে জানতে হবে আপনার স্টুডিওতে আসার আগে আপনার ঠিকানাটা কোনখানে, আপনার পুরো লোকেশনটা আমাকে জানতে হবে। তা আমি যখন বলছি আমরা মাদ্রাসা, যে আনএডেড মাদ্রাসা থেকে শুরু করে যে আপনি বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের যে এত মানুষের ক্ষোভ, কিন্তু আমরা সেই প্রসেস তো ভাই যাচ্ছি না। প্রসেস অনুযায়ী উনি আসুক। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, ক্যামেরার সামনে অল ক্যামেরার আমি বলছি, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে যদি এটা থাকেন, এবং বিশেষ করে যিনি সারা বাংলাকে সব সময়ের জন্য পথ দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি নিশ্চয়ই এটাকে দেখবেন, এটা আমি বিশ্বাস করি। একেবারে সর্বশেষ প্রশ্ন, 2021 বিধানসভা নির্বাচনে আপনি তৃণমূলের হয়ে ক্যান্ডিডেট হচ্ছেন, অনেকে ভাবছেন, আপনি বলছেন দল যদি আপনাকে ক্যান্ডিডেট করে আপনি লড়বেন, ফলে মানুষের কাছে কতটুকু আশা করবেন বা সাধারণ মানুষের? দেখুন, আমি একটা কথা বলি, এটা হচ্ছে দলের উপর নির্ভরশীল। দল যদি মনে করে, দল সে আমাকে কেন, যে যাকে কেউ সে ক্যান্ডিডেট করবে সেটা আমার কোনোই নেই। দল যদি মনে করে আমাকে প্রার্থী হিসাবে করবে, সেটা দলের ব্যাপার, সেটা আমরা অ্যাকসেপ্ট করব। আর যদি দল আমাকে যদি মনে করে যে দলের হয়ে আমি প্রসারে থাকবো, সেটা আমরা আরও নতুনভাবে, আরও মজবুতভাবে আমরা করব। আর এখানে মানুষ তো বিরাটভাবেই সাড়া দিচ্ছে, কারণ সাধারণ মানুষের আজকে তাদের মনোভাবাপন্ন তাদেরকে নিয়ে আজকে আমি তৃণমূল কংগ্রেসে আসা। মানুষও চাইছে যে এরকম মানুষ যদি আজকে তৃণমূল কংগ্রেসে আসে, তারা এখন নিজেরা ভেবে নিয়েছে 1% মানুষ যে আমরা এবার তৃণমূল দলটা ভালো করে করতে পারবো। অতএব তৃণমূল কংগ্রেস দলটা এমন একটি দল, মানুষ কিন্তু এদের প্রতি আশা কেন করে, যে এখানে নেত্রী যেটা বলে, যদি কেউ অন্যায় করে থাকে এই দলের, নেত্রী একদম অন ক্যামেরার সামনে তিনি তার শাস্তির জন্য যেটা করণীয় সেটা কিন্তু নেত্রী বলে দেন। আর আদার্স যে সমস্ত পার্টিগুলো আছে তাদের এটা কিন্তু নেই। এটা তৃণমূল কংগ্রেসের সাথে এটাই তফাৎ। তো দল অবশ্যই যদি চাই, দলের জন্য আমরা প্রসারে আছি, অ্যাক্টিভিটি চালু করেছি, কাজ করছি। সাধারণ মানুষরা আমাদের প্রচুর সাড়া দিচ্ছে, সাধারণ মানুষ আমাদের সাথে আছে। এনবিটিভির স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাই। আপনার এই এনবিটিভি যারা দর্শক আছে সকলকে আমি সাধুবাদ শুভেচ্ছা জানাই। আজকে সরস্বতী পুজোর প্রীতি ভালোবাসা জানিয়ে আমাদের এখানেই সমাপ্ত করলাম। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আধুনিক মানসম্পন্ন উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এখন আপনার এলাকায়। আপনার সন্তানের আদর্শ ভবিষ্যতের জন্য একমাত্র ঠিকানা তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামে আমাদের শাখা তৈরি করা। আপনার কি কোনো 1000 স্কোয়ার ফুটের মতো ঘর আছে? যদি সেটি স্কুলের জন্য দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা 5/1 গোরাচাঁদ লেন,
পার্ক সার্কাস, কলকাতা।